হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা আজকে ঠাম্মির এই বাড়িতে ডাইনিং টেবিলে বসে খাবারের নিয়ম প্রতিষ্ঠা করে, যেটা কোনোভাবে অগ্নিজিৎ মুখার্জির পছন্দ নয়। একই টেবিলে ব্রজবালা এবং অগ্নিজিৎ বসে খেতে পারবে না, সে খাবার টেবিল থেকে উঠে যায়। গীতা বলে আজ থেকে প্রতিদিন উনি এখানে বসেই খাবে। আপনার লজ্জা করে না? এরকম করে ব্যবহার আচরণ করছেন নিজের মায়ের সঙ্গে, একদিন ক্ষমা চাইতে হবে, ওনাকে মেনে নিতে হবে, সেদিন কোনোদিনও আসবে না। গীতা এবং স্বস্তিককে বাড়ি থেকে বের করে দিতে চায় অগ্নিজিৎ। ঠাম্মি রেগে যায়, বলে আমি যদি এখন তোমাকে বাড়ি থেকে বের করে দেই, মাথার উপরে ছাদ চলে যাবে। নিজের ব্যবস্থা নিজে করে নাও অগ্নিজিৎ মুখার্জি, অনেক বড় বড় কথা বলেছো, এখন কি হবে? ঠাম্মি থাক, আমি দুদিন পরে এই বাড়ি থেকে এমনিতেই চলে যাব, তোমাকে চিন্তা করতে হবে না। পদ্মকে বন্দুকের নলে তাক করিয়ে গায়ে হলুদ সম্পন্ন করা হয়, আর সমস্তটা ভিডিও করছে ভজন। যে ভজন অগ্নিজিৎ মুখার্জির বাম হাত ডান হাত ছিল, সেই আজকে অগ্নিজিৎকে শেষ করতে কিরণকান্তি ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে নানাভাবে এই পরিকল্পনাটা করেছে। গীতাকে ছবি ভিডিও পাঠানো হয়, আর সেটা সবাই মিলে পরিবারের যখন দেখে, অগ্নিজিৎও চলে আসে, বলে আমি যাব। পদ্ম যেহেতু আমাকে ডেকেছে, ক্ষমা চেয়েছে, ও আমাদের বাড়িতে অনেক বছর কাজ করেছে পরিচালিকার, তাই আমাকে তো যেতেই হবে। আপনি যাবেন না? কেন যাবেন ওই মেয়ের জন্য? ও বিয়ে করেছে, কাউকে কিছু বলেছে? আপনাকে শুধু একলা ডাকছে, এই বিষয়টাতে আমার খটকা লেগেছে। আপনি কেন বুঝতে পারছেন না? দেখো গীতা, তুমি যা বলবে আমি সেটা শুনবো না, খুব ভালো করে জানো। আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন, সেখানে গেলে অনেক বড় ঝামেলায় আপনি পড়তে পারেন, আপনার জন্য ফাঁদ পাতারও রয়েছে। ভুলে যাবেন না কৃপানের কেসটা হেরে গেছেন, এবং কিরণকান্তি ব্যানার্জি আপনার সব থেকে বড় শত্রু। এখন কি হবে ভেবে দেখেছেন? তাই আপনার যাওয়া চলবে না। অগ্নিজিৎ যে কোনো মূল্যেই সেখানে যাবে, গীতা আটকানোর চেষ্টা করেও পারে না। তাই গীতা সমস্ত কিছু খোঁজখবর করছে, কিছুতে একটা গোলমেলে রয়েছে। পদ্মর মা হঠাৎ রূপাদেবী পদ্মকে নিয়ে গেল, এতদিন তো কোনো যোগাযোগ খবর ছিল না। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা পদ্মের গায়ে হলুদের ভিডিও দেখে অগ্নিজিতের জন্য ফাঁদ পাতা হয়েছে, যেতে নিষেধ করলো। অগ্নিজিৎ মুখার্জি গীতার কোনো কথাই শুনতে রাজি নয়, পরিবারের বাকিরাও নিষেধ করেছে, কিন্তু অগ্নিজিৎ মানতে নয়। এর মধ্যে দিয়ে হয়তো গীতা অগ্নিজিতের সম্পর্ক ঠিক হয়ে যাবে। অগ্নিজিৎ বুঝতে পারবে গীতা এই পরিবারের জন্য কতটা যোগ্য, যার কারণে অগ্নিজিৎকে আজকে প্রাণে বাঁচিয়ে গীতা প্রমাণ করে দেবে সেটা। এরপরে আস্তে আস্তে সব কিছুই কি এই পরিবারের ঠিক হয়ে যাবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।